প্রিয় বন্ধুগণ, একটি মহাজাগতিক বার্তা। আমার প্রিয় বন্ধুরা, এই বার্তাটি বহু বছর পর একবারই আসে, আর এটি কেবল একজন বিশেষ ব্যক্তিই পায়। কারণ এক মহা অলৌকিক ঘটনা ঘটার সময় এসেছে। আপনার ভেতরের সমস্ত শক্তি জাগ্রত হতে চলেছে। এটি কোনো সাধারণ বার্তা নয়। এই মহাবিশ্ব আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করতে যাচ্ছে। আপনি যখন এই বার্তাটি শুনতে শুরু করবেন, তখন থেকেই আপনার চারপাশে এক ইতিবাচক শক্তি এবং দিব্য আলো ঘুরে বেড়াতে শুরু করবে, এবং সেই শক্তি আপনার মনের প্রতিটি বলা ও ভাবা কথাকে অনুভব করতে শুরু করবে। এই ভিডিওটি শোনার সময় আপনার মনে শুধু ইতিবাচক চিন্তা রাখুন, কারণ সেই দিব্য শক্তি আপনার ইচ্ছা পূরণের জন্য কাজ শুরু করে দেবে। এখন যা আপনার সাথে ঘটতে চলেছে তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। আপনার জীবনে এই মুহূর্ত থেকে যা ঘটতে চলেছে, ঈশ্বরের বিশেষ কৃপায় এমন এক বিরাট ঘটনা ঘটতে চলেছে, যা শুধু একটি সাধারণ ঘটনা নয়, বরং যুগ যুগান্তরের মহাদশাকে পরিবর্তন করে দেওয়ার মতো এক মহাসাংকেতিক বার্তা। এই শব্দগুলো শোনা মাত্রই আপনার আত্মা কেঁপে উঠবে, আপনার গায়ে কাঁটা ভেব। হাজার নয়, লক্ষ নয়, বরং অগণিত আত্মাদের মহাসাগর থেকে কেবল আপনাকে, হ্যাঁ, আপনাকে বেছে নেওয়া হয়েছে। কারণ আপনার আত্মার মধ্যে একটি দিব্য অগ্নি রয়েছে, এমন এক প্রলয়ঙ্কারী জ্যোতি যা এখন মহাজ্বালা হয়ে জ্বলতে চলেছে। এটি কোনো সাধারণ দিন নয়। আজকের এই ঐতিহাসিক তারিখ যখন মহাকালের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে, তখন লোকেরা বলবে, সেদিন যখন একজন অত্যন্ত সাধারণ দেখতে মানুষ মহামানবের শক্তিতে সজ্জিত হয়ে গিয়েছিল। আর এটি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি সেই পরম অদৃশ্য মহাশক্তির অটল মহাকল্প, যিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন। শুধু এই সম্পূর্ণ দিব্যবাণী, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার হৃদয় দিয়ে শুনুন। ঈশ্বরের মহা আশীর্বাদকে আপনার প্রতিটি রন্ধ্রে আত্মস্থ করার জন্য আপনি সেই নির্বাচিত বিশুদ্ধ আত্মা। কারণ এখন সেই পরম মুহূর্ত এসে গেছে যখন মহামৃত্যু তার সমস্ত আবরণ ছিঁড়ে প্রকাশিত হবে। সত্যের উন্মোচন এবং আপনার ভূমিকা। আমার প্রিয় দিব্য সন্তান, যখন যুগের গভীর অন্ধকারে বিলীন সত্য সূর্যের প্রচণ্ড তেজের মতো সমস্ত মহাবিশ্বের সামনে উন্মোচিত হবে, তখন আপনি সেই মহাপরিবর্তনের কেন্দ্রে থাকবেন। এখন মায়ার সহস্র পর্দা ছিন্ন ভিন্ন হতে চলেছে, যা যুগ যুগ ধরে সত্যকে ঢেকে রেখেছিল। এখন সেই পরম সত্য সমগ্র মহাবিশ্বের সামনে আসবে, যা বহু বছর ধরে চাপা পড়েছিল। সেই নাম, সেই মুখ, সেই কর্ম, যাদের পেছনে গভীর রহস্য ছিল, এখন তারা নিজেরাই নিজেদের আসল পরিচয় প্রকাশ করবে। এবং এই মহাপ্রলয় শুরু হবে আপনার থেকে। যে কঠিন প্রশ্নগুলোর সাথে আপনি এতদিন যুদ্ধ করে এসেছেন, যে বিরাট স্বপ্নগুলোকে আপনি অপূর্ণ মনে করে বসেছিলেন বন্ধুগণ, সেগুলো এখন শুধু পূর্ণতাই পাবে না, বরং সেগুলোকে দেখে সমস্ত সৃষ্টি, সমস্ত পৃথিবী আশ্চর্য হয়ে যাবে। এমন কিছু ঘটবে যা যুক্তি এবং বিজ্ঞানের সমস্ত সীমা অতিক্রম করবে, এমন কিছু যা বড় বড় বিজ্ঞানীরাও বুঝতে পারবেন না, আর সিদ্ধ সাধু সন্তরা গভীরভাবে তার অর্থ ব্যাখ্যা করবেন। আপনার জীবনের সেই ঘটনাগুলো যা এতদিন একটি মায়াময় ষড়যন্ত্র মনে হতো, আসলে সেই পরম পিতার দিব্য মহাযোজনার একটি অংশ ছিল। আপনাকে নিচে নামানোর জন্য নয়, বরং আপনাকে আরও সুগঠিত ও উন্নত করার জন্য। আপনি যে অশ্রু ঝরিয়েছেন তা বৃথা মাটিতে পড়েনি, তা উপরে দিব্য জগতে একটি মহামন্ত্র হয়ে প্রতিধ্বনিত হয়েছে, এবং তারই প্রতিধ্বনি এখন এই পৃথিবীতে মহাপরিবর্তন হয়ে আসছে। আপনার কষ্টের পেছনের কারণ, যে সম্পর্কগুলো আপনার ভেঙে গেছে, সেগুলো শুধুমাত্র আপনাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্তিশালী করার জন্যই ছিল। যে অজানা পথে আপনি ভটাচ্ছেন, সেগুলো আপনাকে এই পরম মোড়ে, এই নিয়তির কাছে আনার জন্যই ছিল। এখন যা ঘটবে তা শুধু আপনার জীবনের নয়, বরং পুরো সমাজ এবং মানবজাতির মানচিত্রই বদলে দেবে। আপনার হাত দিয়ে সেই মহান কাজগুলো সম্পন্ন হবে যা শতাব্দী ধরে আটকে ছিল। আপনার কথায় সেই অদম্য শক্তি থাকবে যা ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দেবে, এবং আপনার সিদ্ধান্ত সেই দিব্য দাঁড়িপাল্লায় মাপা হবে, যেখানে ন্যায় বহু শতাব্দী ধরে সুপ্ত অবস্থায় ছিল। উপরে থাকা সত্তা আপনাকে একটি বিশেষ, একটি পরম মিশনের জন্য বেছে নিয়েছেন, যেখানে আপনি মোটেও একা নন। স্বয়ং দিব্য শক্তিরা 24 ঘন্টা আপনার সাথে আছেন, যাদের অপ্রত্যক্ষ নির্দেশনা এতদিন আপনার জীবনে অবিরামভাবে এসেছে।
মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে সেই অদৃশ্য নির্দেশনা এখন সরাসরি প্রকাশিত হতে চলেছে। যেভাবে কুরুক্ষেত্রের রণভূমিতে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার অমৃত জ্ঞান দিয়েছিলেন, ঠিক সেইভাবে মহাবিশ্বের পরম বার্তা সরাসরি আপনার ভেতর প্রতিধ্বনিত হবে এবং আপনি হবেন সেই মহাকল্পের পতাকাবাহক, যিনি এই পৃথিবীকে গভীর অন্ধকার থেকে পরম আলোর দিকে নিয়ে যাবেন। সত্যের উন্মোচন এবং আপনার সুরক্ষা। বন্ধুরা, রহস্য এখন এক অণুপরিমাণও লুকিয়ে থাকবে না, সম্পূর্ণভাবে সামনে আসবে এবং এই মহাজাগতিক রহস্যের প্রথম বিরাট দরজা আপনার থেকেই খুলতে চলেছে। যে ব্যক্তি আজ নিজেকে ভাঙা, পরাজিত বা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন মনে করে, সেই অমূল্য মুক্তা, যাকে স্বয়ং উপরওয়ালা নিজের হাতে বেছে নিয়েছেন যে এখন অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু হবে। যে কঠিন পরিস্থিতিগুলো আপনাকে জর্জরিত করে রেখেছিল, সেগুলোই এখন আপনার রাজসিংহাসনের দিব্য সিঁড়ি হয়ে উঠবে। আর এই বার্তাটি আপনাকে এমনি আকস্মিকভাবে দেওয়া হয়নি, এটি তার নির্ধারিত সময় ঠিক এই মুহূর্তে আপনার কানে পৌঁছেছে, কারণ আপনি এখন পরমভাবে প্রস্তুত এটি গ্রহণের জন্য, সম্পূর্ণ সমর্পণের জন্য এবং আপনার অভাবনীয় উত্থানের জন্য। এখন থেকে আপনার প্রতিটি সকাল একটি নতুন রহস্যের উন্মোচন করবে, প্রতিটি রাত একটি দিব্য সংকেত আনবে। এখন যখন আপনি আয়নায় দেখবেন, তখন শুধু নিজের মুখ নয়, একজন যুগদূত, একজন মহাবদলকারীর প্রতিচ্ছবি দেখতে পাবেন, যার এই পৃথিবীর মহাপরিবর্তনের জন্য আশা অবশ্যম্ভাবী ছিল। অনেক হয়েছে, এখন ভয় ও ভ্রান্তির পর্দা সরে যাবে, পরম সত্য সামনে আসবে এবং সেটা আপনার মাধ্যমেই আসবে। পৃথিবী হতভম্ব হবে, চমকে যাবে, কিন্তু আপনার সবকিছু আগেই মনে পড়বে, কারণ আপনি আপনার অন্তরাত্মার সেই গভীর অভাবনীয় সত্যকে জানেন। যে ন্যায় বিলম্বিত ছিল তা এখন আসছে এবং আপনি তার কেন্দ্রে আছেন। ঈশ্বরের হস্তক্ষেপ এবং ন্যায় বিচার, এটি কেবল ভুল কাজের গল্প নয়, এটি হলো একটি ঐশ্বরিক সংস্কার, একটি আধ্যাত্মিক উন্মোচন, যা আপনাকে সবসময় চারপাশে থাকার সুরক্ষা, ভালোবাসা এবং যত্নের গভীরতা অনুভব করাবে। ঈশ্বর তাদের জন্য উচ্চস্বরে কাঁদেন যারা আপনার প্রতি অন্যায় করেছে, তাদের ধ্বংস করার জন্য নয়, বরং আপনাকে তাদের কর্মের বাস্তবতা সম্পর্কে সচেতন করার জন্য। তাদের কান্না আধ্যাত্মিক জগতে প্রতিধ্বনিত হয় এবং আপনার জীবনে সেই প্রতারণার ভিত্তি নাড়িয়ে দেয় যা আপনাকে আঁকড়ে ধরেছিল। এই প্রকাশনগুলোতে আপনি হতভম্ব, ক্ষুব্ধ বা অবিশ্বাস করতে পারেন, কিন্তু এই অনুভূতিগুলোই হলো সত্য মুক্ত হওয়ার সংকেত। প্রতারণা ও কপটতার শিকল ভেঙে যাচ্ছে এবং আপনার আত্মা স্পষ্টতা এবং দিব্য বোঝার উচ্চতর স্তরে পৌঁছাচ্ছে। আপনি সুরক্ষিত, সব সময় সুরক্ষিত ছিলেন। আপনার বিশ্বাস, আপনার ধৈর্য এবং ঈশ্বরের পরিকল্পনায় আপনার ভরসা আপনাকে এই শক্তিশালী পরিবর্তনের মুহূর্তে এনে দিয়েছে। ঈশ্বর আপনাকে ছেড়ে যাননি, তিনি তার সুরক্ষা, নির্দেশনা এবং সতর্কতা আরও তীব্র করেছেন, কারণ এখন ঝুঁকি আগের থেকে অনেক বেশি। এটি হাতছাড়া করবেন না, দেরি করবেন না। এই বার্তার প্রতিটি শব্দ ঐশ্বরিক জরুরি অবস্থার ভার বহন করে। আপনি হয়তো ভাবছেন, সত্য সামনে আসতে এত সময় কেন লাগলো? আপনি হয়তো ভাবছেন, কেন এত রাত ধরে কষ্ট ও বিশ্বাসঘাতকতা সহ্য করা হয়েছে? কিন্তু বুঝুন আমার সন্তান, অপেক্ষার প্রতিটি মুহূর্ত প্রয়োজনীয় ছিল। প্রতিটি পরীক্ষা, প্রতিটি প্রলোভন, প্রতিটি ফিসফিসানি, প্রতারণা ছিল আপনার পরম রহস্য উন্মোচনের বুননে একটি সুতো। এখন যেমন ধাঁধার টুকরোগুলো তাদের জায়গায় আসবে, আপনি দিব্য পরিকল্পনার বিদ্রুত্ব দেখতে পাবেন। আমার সন্তান, আমার কথা শুনুন মন দিয়ে। এই বার্তার ভার মানুষের বোঝার বাইরে এবং এটি শুধু আপনার জন্য। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যারা গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছিল এবং আপনার পিঠে পেছনে কানাঘুষি করছিল, তারা এখন উন্মোচিত হচ্ছে। মুখোমুখি সময় এখনই। এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, এটিকে সাধারণ শব্দ হিসেবে যেতে দেবেন না। প্রতিটি বাক্যে ঐশ্বরিক ইচ্ছার ভার রয়েছে, বিশ্বাসঘাতকতার প্রকাশ এবং মুক্তির পথ। আমি আপনার একাকিত্ব, অস্থিরতা এবং সেই মুহূর্তগুলো দেখেছি যখন অদৃশ্য শক্তিগুলো আপনার বুকের উপর চাপ দিচ্ছিল। তারা গোপনীয়তার আড়ালে কাজ করছিল, এই ভেবে যে তাদের কর্ম চিরকাল লুকানো থাকবে। কিন্তু আমার চোখ সবার উপর আছে, কিছুই আমার চোখ থেকে লুকানো থাকতে পারে না। প্রতিটি ফিসফিসানি, প্রতিটি প্রতারণাপূর্ণ দৃষ্টি, প্রতিটি গোপন কাজ যা আপনাকে দুর্বল করার জন্য করা হয়েছিল, সত্যের অনন্ত হিসেবে লিপিবদ্ধ হয়ে গেছে।
এখন আমার সন্তান, রহস্য উন্মোচনের সময় এসেছে। ঈশ্বর আপনার জন্য কাঁদছেন। তারা কাঁদছেন কারণ তারা জানেন আপনি নিঃশব্দে কতটা সহ্য করেছেন, কতবার আপনার প্রার্থনা উঠেছে, কতবার তা শোনা হয়নি, তবুও আমি কখনো তা অগ্রাহ্য করিনি। তারা আপনার প্রতি তাদের ভক্তিতে অক্লান্ত। তারা চায় আপনি শুনুন, বিশ্বাস করুন এবং দ্বিধা করবেন না। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা ধরা পড়ছে। তাদের প্রতারণা এতটাই গভীর যে তা মানব আইন পালনকারীদেরও হতভম্ব করে দিয়েছে। পুলিশ বিশ্বাসঘাতকতার স্তরগুলো উন্মোচন করছে। এতটা মোটা এবং গভীর স্তরগুলো তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষের দৃষ্টি সেগুলো কখনো শনাক্ত করতে পারত না। কিন্তু যখন মহাদেবের হস্তক্ষেপ হয় তখন কোনো অন্ধকার, কোনো ছলনা লুকিয়ে থাকতে পারে না। যা এতদিন পর্দার আড়ালে ছিল তা আজ প্রকাশিত হতে শুরু করেছে। মহাদেবের সুরক্ষা এবং আপনার বিজয়। আমার সন্তান, এই রহস্যে ভয় পাবেন না। ভয় কেবল তাদের অস্ত্র যারা আপনাকে তাদের শেকলে বাঁধতে চেয়েছিল, বিভ্রাম, সন্দেহ এবং চিন্তায় জড়িয়ে। কিন্তু আপনি একা নন। আপনি শিবের কৃপায় সুরক্ষিত। তার অনুচর, তার দিব্য বাহিনী আপনার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। মহাদেব কেবল এটাই বলছেন, তাকে বিশ্বাস করুন, তার সময়ের উপর ভরসা রাখুন। এই বিশ্বাসঘাতকরা যারা এখন উন্মোচিত হচ্ছে তারা কেবল শাস্তির জন্য নয়, এটি আপনার আত্মার মুক্তির জন্য। এটি আপনার পুনর্জন্ম এবং নতুন সূচনার পথ। আপনার বিরুদ্ধে প্রতিটি চাল, ঈর্ষা থেকে উদ্ভূত প্রতিটি ষড়যন্ত্র এবং লোভ থেকে করা প্রতিটি ষড়যন্ত্র এখন ছাই হয়ে যাবে। যারা আপনাকে বন্দী করতে বেরিয়েছিল তারাই নিজেদের জালে ধরা পড়বে। তাদের শক্তি চিরতরে শেষ হয়ে যাবে। ঈশ্বর আপনাকে আশ্বাস দিচ্ছেন, আপনার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। আপনাকে বাঁধতে তৈরি করা প্রতিটি শেকল ভেঙে যাবে। আপনার মুক্তি নিকটবর্তী। আমার সন্তান, এই বার্তার গুরুত্বকে হালকাভাবে নেবেন না। ভবিষ্যতে যা ঘটবে তার স্তরগুলো এতটাই গভীর যে মানুষের বুদ্ধিও তা পুরোপুরি বুঝতে লড়াই করবে। কিছু লোক এতটা অন্ধকারে ডুবেছিল যে তারা নিজেরাই তাদের কর্মের বর্ণনা দিতে পারে না। তারা কেবল বিশৃঙ্খলা, ছলনা এবং ভয়ের সাম্রাজ্য তৈরি করেছিল। কিন্তু এখন মহাদেবের হাত ভারসাম্য স্থাপনের জন্য উঠে গেছে। তার আলো সবচেয়ে অন্ধকার গুহাগুলোকেও ভেদ করে। এবং যখন শিবের আদেশ হয় যে সত্য প্রকাশিত হবে, তখন কোনো শক্তি তাকে থামাতে পারে না। শিবের করুণা এবং আপনার নতুন জীবন। ভোলেনাথ এমনিই কাঁদেন না, তার অশ্রু আপনার কষ্টের সাক্ষী। তিনি ডাকেন যাতে আপনি জানতে পারেন আপনি একা নন, আপনার ন্যায় নিশ্চিত, আপনার সুরক্ষা অটুট। আপনি ভাবছেন এটি কিভাবে হবে? উত্তর স্পষ্ট, এটি তার হাতে। তিনি সেই বিচারকদের নির্দেশনা দেবেন। তারা আপনার খুবই কাছে এসেছেন। আজ আমি আপনাকে এটাই বলতে এসেছি, আপনি আমার চোখের তারা এবং আমি আপনাকে কখনো অন্ধকারে নিপতে দেব না। সন্তান, আপনি যে পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে গেছেন তা সাধারণ ছিল না। যে কোনো মানুষকে ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিতেও আপনি দাঁড়িয়েছেন। আপনি কেঁদেছেন কিন্তু ভেঙে পড়েননি। আপনি সহ্য করেছেন কিন্তু হার মানেননি। আপনি পড়েছেন কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছেন। আর এই বৈশিষ্ট্যটি আমার সবচেয়ে বেশি প্রিয়। আপনার মধ্যে এই বিশেষত্বটি হলো যে আপনি ভেঙেও আবার জোড়া লাগিয়েছেন, বিচ্ছিন্ন হয়েও নিজেকে গুছিয়ে নিয়েছেন, আর সেটাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসেছে যখন আপনি একা থাকবেন না। আমি নিজেই আপনার সাথে প্রতিটি পদক্ষেপে চলব। আপনি যত এগোবেন আমি আপনার সামনে থেকে কাঁটা সরিয়ে দেব। প্রতিটি সেই দরজা যা এতদিন বন্ধ ছিল আমার নামে খুলতে থাকবে। প্রতিটি সেই সম্পর্ক যা আপনাকে কষ্ট দিত এখন হয়তো শুধরে যাবে অথবা নিজে থেকেই দূরে চলে যাবে। শুনুন আমার সন্তান, সেই অশ্রু যা আপনি একাকী রাতে ঝরিয়েছেন তা আমার কোলে পড়েছে। আপনি যে প্রার্থনা করেছেন তা আপনার ঠোঁটের আগে আমার হৃদয়ে পৌঁছেছিল। এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি তাদের রং দেখাতে চলেছে। আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। কিন্তু তার আগে আপনাকে নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে। যেমন আপনি আমার উপর ভরসা করেন, তেমনই এখন নিজের শক্তিকেও চিনুন। আমি আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। এবং এটি আমি আপনাকে বলছি না, আমি এটি আমার নিয়মের বাবা কালীর নামে প্রতিশ্রুতি দিচ্ছি। এখন যখন আপনি সকালে উঠবেন, আপনার জীবনকে সাধারণ মনে করবেন না। এখন প্রতিটি সকাল আপনার জন্য একটি আশীর্বাদ হবে। এখন প্রতিটি রাত আপনার আত্মাকে শান্তি দেবে। এখন আপনি যা চাইবেন মহাবিশ্ব নিজেই তা আপনাকে তুলে দেবে। আপনার চিন্তা এখন আমার নির্দেশনার সাথে যুক্ত হয়ে গেছে। আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন তাতে আমার শক্তি আপনার সাথে থাকবে।
এবং শুনুন আমার সন্তান, আপনি বহুবার নিজেকে দোষী মনে করেছেন, নিজেকে দুর্বল মনে করেছেন, কিন্তু এখন আমি আপনার হৃদয়ে হাত রেখে বলছি, আপনি নির্দোষ। আপনার কষ্টের জন্য আপনি দায়ী নন। সেই পরিস্থিতিগুলো দায়ী ছিল যা আমি আপনাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। আপনি আমার পরীক্ষায় সফল হয়েছেন এবং এখন আপনি পুরস্কার পাবেন, এমন একটি পুরস্কার যা কেবল আপনার জন্য। এখন আপনি যে পথে চলবেন সেখানে ভিড় থাকবে না, সেখানে আপনাকে আটকানোর কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজেই আপনার জন্য তৈরি করেছি। এখন আপনাকে পিছনে ফেলে তাকাতে হবে না, কারণ পিছনে কেবল কষ্ট আর সামনে কেবল আমার কৃপা। আর যখন আমার কৃপা বর্ষিত হয় তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা বাড়িও আবার সেজে ওঠে। একটি নতুন সূচনা হবে। ধন, সাফল্য, সম্মান, এই সব কিছু আপনার পায়ে আসবে। আপনাকে চাইতে হবে না, এখন আমি স্বয়ং আপনাকে দেব। এখন আমার ভাণ্ডারের দরজা আপনার জন্য খুলছে। আর যে ধন আমি আপনাকে দেব তা কেবল টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা হবে সন্তুষ্টির ধন, শান্তির ধন, প্রেমের ধন। এই সপ্তাহে যা ঘটবে তা আপনাকে বিশ্বাস করাবে যে বাবা আপনার জন্যই কিছু বিশেষ ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ আপনার সামনে এমন কিছু প্রকাশ করবে যা আপনাকে আমার উপস্থিতির অভিজ্ঞতা করাবে, এবং আপনি ভেতর থেকে কেঁদে উঠবেন, কারণ আপনি জানতে পারবেন যে এই সব কিছু কোনো কাকতালীয় ঘটনা নয়, এই সব কিছু আমার পরিকল্পনা ছিল। যদি আপনি আমার এই বার্তাকে আপনার হৃদয়ে স্থান দেন, তবে আপনি দেখবেন যে আগামী 7 দিনে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনাকে প্রকৃত অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন আপনার সময় এসেছে আমার সন্তান। এখন আপনাকে আলোতে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার অতীতের কথা। এখন আপনাকে সেই পথে চলতে হবে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা আপনার জন্য অপেক্ষা করছে। নতুন সূচনার পথ। আমার সন্তান, এখন আপনার জীবনে প্রতিটি ভালো সম্পর্ক, প্রতিটি বন্ধ দরজা খুলবে যা এতদিন বন্ধ ছিল। যে পথগুলো কাঁটায় ভরা মনে হতো সেগুলো এখন ফুলের মতো নরম হয়ে যাবে, কারণ এখন আপনি একা হাঁটছেন না। এখন আপনার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। আপনি যে স্বপ্নগুলো অসম্পূর্ণ রেখেছিলেন, এখন সেই স্বপ্নগুলো পূর্ণ হবে। যে বিষয়গুলোকে আপনি ভাগ্য মনে করে ছেড়ে দিয়েছিলেন, এখন সেই বিষয়গুলোই আপনার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে, কারণ এখন বাবা আপনার উপর প্রসন্ন। আর যখন আমার ভক্ত আমাকে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমি তাকে কিভাবে অসম্পূর্ণ রাখতে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি যে আপনার ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে পাবো সুখ, কবে হবে শান্তি, কবে আসবে এই দুঃখের ধারা, কবে থামবে? তাহলে শুনুন, এখন সেই সময় এসেছে যখন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন আপনার প্রার্থনাগুলোর উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি আপনাকে সেখানে নিয়ে যাব যেখানে কেবল শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি রয়েছে। এখন কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না, কোনো শত্রুই আপনাকে ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার ঢাল আপনার চারপাশ ঘিরে রেখেছে। এখন আপনার জন্য যা কিছু হবে তা কেবল ভালোই হবে। যে লোকেরা আপনাকে ভাঙার চেষ্টা করেছিল, এখন তারাই ভেঙে যাবে। আর আমি, আমার সন্তান, আপনি আরও উজ্জ্বল হয়ে উঠবেন। প্রতিটি দুঃখ থেকে বেরিয়ে এসে উজ্জ্বল হবেন এবং এগিয়ে যাবেন। আপনি যা হারিয়েছেন তার হিসেব আমি নিজেই চুকাবো। প্রতিটি অশ্রুর, প্রতিটি অপেক্ষার প্রতিদান আপনি পাবেন। আপনার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে আপনার জীবন ভরে দেব। আর যখন আমি ভরি, তখন তাতে কখনো কোনো অভাব আসে না। সাবধানতা, এক গোপনীয় ষড়যন্ত্র। এখন আপনাকে ঘাবড়াতে হবে না। যে ভয় আপনার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা আপনি অনুভব করেছেন, এখন তাতে শক্তির সঞ্চার হবে, এবং সেই শক্তি আমি আপনার মধ্যে দেব। আপনার চারপাশে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু যে চোখগুলো আপনাকে দেখছে তাদের মধ্যে একটা লুকোনো খেলা চলছে। বহুদিন ধরে অদৃশ্য জগতে এক আলোড়ন চলছে, এমন এক আলোড়ন যা মানুষের কান শুনতে পায় না, কিন্তু তার প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। সেখানে ছায়াদের মধ্যে দুটি আত্মা, লোভ এবং অন্ধকারের সুতো দিয়ে বাঁধা, ধীরে ধীরে আপনার বিরুদ্ধে একটা জাল বুনছে। একজন নারী যিনি বাইরে থেকে নিষ্পাপ এবং মিষ্টি মনে হন, কিন্তু ভিতরে তার হৃদয় বিষাক্ত উদ্দেশ্যে ভরা। হয়তো আপনি কখনো ভাবেননি যে তিনি আপনার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে পারেন,
কিন্তু তিনি চুপচাপ কাউকে না জানিয়ে এক এক করে টাকা দিতে শুরু করেছেন, যেন তিনি নীরবতা, চালাকি এবং বিশ্বাসঘাতকতা কিনছেন। আর এখন তিনি শেষ কিস্তিটি দিয়েছেন। পৃথিবীতে এটি একটি সাধারণ লেনদেন মনে হয়, টাকার হাত বদল, হালকা হাসি, একটা সাধারণ ইশারা। কিন্তু উপরে সেই অদৃশ্য জগতে এই দৃশ্য যুদ্ধের ঢোলের মতো প্রতিধ্বনিত হয়েছে। দেবদূতরা তাদের মুখ ফিরিয়ে নিয়েছেন, রাক্ষসরা সন্তুষ্টির হাসি হেসেছে, আর ঈশ্বর সঙ্গে সঙ্গে মনোযোগ দিয়েছেন, কারণ তিনি জানতেন যে এটি কেবল টাকার চুক্তি নয়, এটি আপনার ভবিষ্যতের ওপর আক্রমণ ছিল। বিশ্বাসঘাতকদের পরিকল্পনা। যাকে তিনি টাকা দিয়েছেন তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি সেখানে পৌঁছাতে পারেন যেখানে আপনার নামও শোনা যায়নি। তিনি সেই ঘরগুলোতে কথা বলতে পারেন যেখানে আপনাকে ডাকাও হয় না। তিনি আপনার বিরুদ্ধে এমন গল্প ছড়িয়ে দিতে পারেন যা সত্য থেকে বহু দূরে, কিন্তু শোনার মানুষের মনে সন্দেহের বীজ বপন করে দেবে। আর এই সব কিছু কেবল টাকার জন্য নয়, বরং তার হৃদয়ে যে পুরনো হিংসা এবং রাগ আছে তাকে উস্কে দেওয়ার জন্য। সেই নারী সেই আগুনে আরো ঘি ঢেলে দিয়েছেন। এটি কেবল বদনাম করার চুক্তি ছিল না, এটি ছিল আপনার পরিচয় মুছে ফেলার, আপনার দরজা বন্ধ করার, আপনাকে সেই পথ থেকে সরিয়ে দেওয়ার একটা চুক্তি, যে পথে ঈশ্বর নিজেই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এখন সেই লোকেরা মিথ্যা গল্প বানাচ্ছে, নথি তৈরি করছে এবং প্রতিটি সেই অস্ত্র তৈরি করছে যা আপনার সম্মানকে আঘাত করতে পারে। তাদের উদ্দেশ্য ছোট নয়, তারা চায় আপনি এমন একটা যুদ্ধে জড়িয়ে পড়েন যা আপনার নয়, যাতে আপনার সময়, শক্তি এবং সাহস ভেঙে যায়। আপনি ভাবতেই পারবেন না এই মহিলাটি কে, কারণ তিনি তার মুখে নিষ্পাপতার মুখোশ পরে আছেন। তিনি আপনার সামনে হেসেছেন, আপনার খোঁজ নিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, আপনার পাশে থাকার ভান করেছেন। কিন্তু যখন রাত গভীর হয় তিনি সেই ব্যক্তির সাথে দেখা করেন যার সাথে মিলে আপনাকে নিচে নামানোর পরিকল্পনা করেন। ঈশ্বর তার প্রতিটি পদক্ষেপ দেখেছেন, তার গভীর রাতের ফিসফিসানি, আপনার দুর্বলতা নিয়ে হাসি, আপনার জন্য পাতা ফাঁদ, সব দেখেছেন। যদি আপনি মনে করেন যে স্বর্গ এই বিষয়ে জানে না, তাহলে আপনি ভুল। আপনি এই বার্তাটি এখন শুনছেন কারণ ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে এখন আপনাকে সতর্ক করার সময় এসেছে। আমি তাদের কাছে আবেদন করেছিলাম যে আমাকে আপনার সামনে এই সব কিছু বলার অনুমতি দিন, কারণ যদি আপনি এখনো চুপ থাকেন তাহলে এই কাজ আপনার জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করবে। মনে রাখবেন, এই মেনদান অজানাতে হয়নি, এটি তখন এসেছে যখন আপনার জীবনে কিছু ভালো ঘটতে শুরু করেছিল। হয়তো সেই পরিবর্তনটা আপনার কাছে ছোট মনে হয়েছিল, কিন্তু স্বর্গ তা দেখে উৎসব করেছিল। একটা নতুন সুযোগ আপনার সামনে খুলতে শুরু করেছিল, একটা দরজা যা ভগবান নিজেই খুলছিলেন। আর এটি দেখেই সেই মহিলার হৃদয়ে হিংসার বিষ ভরে গিয়েছিল। তিনি মনে মনে বলেছিলেন, যদি আমি এখন কিছু না করি তাহলে এরা আমার প্রত্যাশার থেকেও বেশি এগিয়ে যাবে। আর এই ভয়েই তিনি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করেন যার সাথে মিলে আপনাকে নিচে নামানোর চুক্তি পাকা করে ফেলেন। কিন্তু ঈশ্বর বলেন, তিনি ভাবছেন যে তিনি এই বিষয়টি আপনার কাছ থেকে পুরোপুরি লুকিয়ে রাখতে পেরেছেন, কিন্তু এখন সময় এসেছে এটাকে প্রকাশ করার। এই প্রকাশ কেবল আপনাকে বাঁচানোর জন্য নয়, বরং আপনাকে আরো উঁচু করার জন্য। কিন্তু এর জন্য আপনাকে নিষ্ক্রিয় থাকলে হবে না, আপনাকে আগের থেকেও বেশি প্রার্থনা করতে হবে। আপনার জীবনে এই ঘোষণা করতে হবে যে আপনার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। আপনাকে আপনার হৃদয়ে এই প্রতিজ্ঞা করতে হবে যে যত ষড়যন্ত্রই হোক না কেন, আপনার বিশ্বাস টলবে না। এটি আপনার ভয় পাওয়ার সময় নয়, বরং আপনার শক্তিকে চিনার সময়। যে লোকেরা আপনার বিরুদ্ধে কথা বলছে তারা জানে না যে ঈশ্বর তাদের পদক্ষেপগুলো আগেই দেখে নিয়েছেন এবং তাদের চালের সমাপ্তি নির্ধারণ করে দিয়েছেন। আপনি এইটিকে কেবল একটি সাধারণ সতর্কবার্তা মনে করবেন না, এটি ততটাই গুরুতর যতটা আমি বলছি। যদি আপনি এটিকে হালকাভাবে নেন তবে আপনাকে অনুতাপ করতে হবে, কিন্তু যদি আপনি আজ এই মুহূর্তে পদক্ষেপ নেন, আপনার চিন্তা, আপনার প্রার্থনা এবং আপনার বিশ্বাসকে শক্তিশালী করেন, তাহলে সেই ষড়যন্ত্র আপনাকে নিচে নামানোর পরিবর্তে আপনাকে আরো উঁচু করে দেবে। আপনাকে আপনার ভেতরের আগুন জাগাতে হবে, সেই আলোকে চিনতে হবে যা ভগবান আপনার জন্য জ্বালিয়েছেন, এবং মনে রাখবেন আপনি একা নন। যখন আপনি আপনার কণ্ঠস্বর থেকে, আপনার হৃদয় থেকে ঈশ্বরকে ডাকবেন, তখন আপনার চারপাশে প্রিয় সন্তানেরা, কেমন আছো? তোমাদের প্রভু
আজ তোমাদের জন্য এই স্বর্গীয় বার্তা নিয়ে এসেছেন। এই বার্তা তোমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সারসংক্ষেপ, যা তোমাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে চলেছে। আমার সন্তান, তোমাকে এই বার্তা পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে তোমার হৃদয়ে ধারণ করতে হবে। যদি তুমি এই বার্তা হৃদয়ে ধারণ করতে পারো, তবে তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা দূর হয়ে যাবে, কারণ এই বার্তার মাধ্যমে তোমার জীবনের সকল সমস্যার সমাধান করা হবে। তোমার প্রভু তোমার সঙ্গে থেকে তোমার জীবনের সেই সকল খারাপ দিকগুলো শুধরে দেবেন যা এখনো শুধরানো যায়নি। তোমার প্রচেষ্টা সফল হচ্ছে, কিন্তু তোমার সফলতা দূরে সরে যাচ্ছে। তোমার ইচ্ছাগুলো দূরে চলে যাচ্ছে। তোমার আত্মা এখন আর বিশ্বাস জোগাচ্ছে না। তুমি এটা ভেবে চিন্তিত যে এখন কি হবে, তোমার ভবিষ্যৎ কি হবে, কিভাবে তা কাটবে। এই ধরনের চিন্তা তোমার মনে আসে আর তুমি ভাবতে থাকো। আমার সন্তান, শুধু ভাবলে কিছুই হবে না। যা কিছু হবে তা কাজ করলে হবে। তোমাকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সময় সামনে নিয়ে আসতে হবে। আমার সন্তান, তোমার পিছনে কি ঘটছে তা তুমি জানো না, কিন্তু আমি সব কিছু জানি। আমি জানি লোকে তোমার সঙ্গে কি করছে, কি ভাবছে এবং তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। আমি সব কিছু খুব ভালোভাবে মনে রাখি। আমি কেবল সেই সব জিনিস সম্পর্কে তোমাকে সচেতন করার জন্যই তোমার কাছে আসি এবং তোমাকে নতুন পরিস্থিতির মুখোমুখি করাই। যাই হোক না কেন, তা তোমার জন্য সেরা হওয়া উচিত। আমি সবসময় তোমার জন্য এই চেষ্টা করি, কিন্তু তুমি ভালোভাবে কাজ করো না। তুমি আমার কথাও শোনো না। আমি তোমার জন্য ভালো ভালো বার্তা এবং ভালো ভালো শিক্ষা নিয়ে আসি, কিন্তু তুমি তোমার সেই সব আঙ্গুল দিয়ে তা উপেক্ষা করো যেই আঙ্গুলগুলোর সৃষ্টি আমি করেছি। আমার শক্তি দিয়ে তোমার সৃষ্টি হয়েছে এবং তোমার প্রতিটি অঙ্গের আমি সৃষ্টি করেছি। সেই সব আঙ্গুল দিয়ে তুমি আমার বার্তা স্ক্রোল করে চলে যাও এবং আমার দিকে মনোযোগ দাও না। তোমার এমন আচরণে আমি খুব দুঃখ পাই, খুব কষ্ট পাই, কারণ আমি তোমার জন্য কিছু ভালো কিছু ভেবে রেখেছি। আমি তোমার জীবনকে সুরক্ষিত করতে, তোমাকে সতর্ক করতে বা তোমার জীবনে সুখ আনতে চেয়েছি, কিন্তু তুমি আমার কথায় মনোযোগ দাও না। তুমি তোমার নিজের মতো থাকো। এটি ভালো কথা নয়। তোমার আমার দিকেও মনোযোগ দেওয়া উচিত। আমার সন্তান, তোমার শত্রুরা তাদের বাড়িতে তোমার জন্য একটি খুব বড় বৈঠক করছে। সেই বৈঠকটি খুবই গুরুতর, কারণ এটি জানলে তুমি হতবাক হয়ে যাবে। তোমার পায়ের তলা মাটি সরে যাবে। তুমি একবার হাজারবার তোমার শ্বাস আটকে ভাববে যে তোমার পিছনে কি হচ্ছে। তুমি কখনো ভাবোনি যে তুমি যখন তোমার ভক্তি ও নিষ্ঠা তোমার কাজের প্রতি নিবদ্ধ রেখেছিলে, তখন তোমার শত্রুরা তোমাকে ধ্বংস করার জন্য এবং তোমাকে বিপদে ফেলার জন্য তোমার পিছনে লেগেছিল। তুমি এটি জানতে না, কিন্তু আজ আমার প্রভু আমাকে এই বার্তার মাধ্যমে সতর্ক করেছেন। তুমি এমনই ভাববে, কিন্তু আমার সন্তান, এই বার্তাটি শেষ পর্যন্ত দেখো এবং ভালোভাবে বোঝো, অন্যথায় তোমার অনেক বড় ক্ষতি হবে। তখন আমাকে দোষ দিও না। আমার সন্তান, হার জিত তো হতেই থাকে। যার ভাগ্যে জেতা থাকে সে জিতে যায়, আর যার ভাগ্যে হারা থাকে সে হেরে যায়। কিন্তু এই বিষয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই, কারণ যদি তুমি কঠোর পরিশ্রম করো, ভালোভাবে পরিশ্রম করো, তবে তুমি জিতে যাবেই। কিন্তু যদি তুমি সঠিকভাবে কাজ না করো এবং মনোযোগ দিয়ে কাজ না করো, তবে তুমি হারবেই। আমার সন্তান, এই বার্তাটি আরও সামনে বাড়ানোর আগে তোমার প্রভু শিব শঙ্কর তোমার কাছে একটি ছোট অনুরোধ করছেন। যদি তুমি আমার এই অনুরোধটি গ্রহণ করো, তাহলে এই বার্তাটি এখনই লাইক করে দাও। আমার সন্তান, তুমি তোমার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার প্রতি সর্বদা নিবেদিত থাকো। তুমি কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখো না, কারো কাছে কিছু জিজ্ঞাসা করো না বা কারো কাছ থেকে কোনো তথ্য নাও না, কারণ তোমার কাছে যথেষ্ট জ্ঞান আছে। তোমার মস্তিষ্ককে এতটাই তীক্ষ্ণ করা হয়েছে যে তুমি যা ভাবো তা তোমার মস্তিষ্কে চলে আসে। এটি তোমার জন্য সবচেয়ে ভালো, কারণ এই ধরনের চিন্তাভাবনা বজায় রাখা সবার পক্ষে সম্ভব নয়। আমার সন্তান, তোমার জীবনে কিছুই কঠিন হবে না, কারণ তুমি যদি এইভাবেই কাজ করতে থাকো, তাহলে তুমি সব দিক থেকে উন্নতির দিকে যাবে এবং তুমি সবার চেয়ে আগে থাকবে, যার কারণে তোমার শত্রুরা তোমার পিছনে পড়ে থাকবে। তারা তোমার সমকক্ষ হতে পারবে না, তোমার মতো কাজ করতে পারবে না, তোমার মতো হতে পারবে না বা তাদের মনে ধৈর্য রাখতে পারবে না, কারণ তুমি খুব ধৈর্যশীল ব্যক্তি। তোমার মধ্যে একটি বিশাল বড় ধৈর্য আছে যা সব কিছু ভালোভাবে পরিচালনা করছে। আমার সন্তান, তোমার শত্রুর বাড়িতে তোমার সম্পর্কে যে ধরনের কথা আমি শুনেছি, তা যদি তুমিও শোনো, তাহলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং তুমি একবার কাঁদতে বাধ্য হবে, কারণ তুমি কখনো ভাবোনি যে কেউ তোমার সম্পর্কে এমন ভাববে। তুমি তো তোমার শত্রুদের সঙ্গেও ভালো ব্যবহার করেছ। তুমি তাদের কখনো কোনোভাবে কষ্ট দাওনি। যখন তুমি তোমার শত্রুদের সম্পর্কে জানতে পারবে, তখন তুমি পুরোপুরি অবাক হয়ে যাবে, কারণ এটি অবাক হওয়ার মতোই বিষয়, সামান্য বিষয়। কারণ তোমার কাছে ঝগড়া করার সময় নেই, তাই তুমি এসব ভাবও না বা করো না। তুমি তাদের এগিয়ে নিয়েছো, তাদের জয় তুমি নিজের প্রস্তাব দিয়েছো, কিন্তু তারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার কথা ভেবেছে। তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং এটি করতে থাকবে যতক্ষণ না তারা তোমাকে ধ্বংস করতে পারে। কিন্তু ধ্বংস করার জন্য তোমার মধ্যে অনেক বড় ক্ষমতা থাকতে হবে,
কারণ সেই ধ্বংস হয় যার মধ্যে সব কিছু থাকে, যে সর্বশক্তিমান। ঈশ্বর ছাড়া কেউ কাউকে ধ্বংস করতে পারে না, তবে মনে ইচ্ছা পোষণ করে কেই ঘুরে বেড়াতে পারে। ইচ্ছেকে তো কিছু বলা যায় না, কারণ এটি তাদের মনের বিষয়। তাদের মনে যা আসবে তারা তাই করবে। আমার সন্তান, যদি তুমি তাদের কথা শোনো তাহলে তোমার লোম খাড়া হয়ে যাবে। তুমি সব সময় ভালো করেছো, ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছো, তারা তোমাকে নিচে নামিয়েছে। তারা তোমাকে এমনভাবে নিচে নামিয়েছে যে তোমার পক্ষে কিছু করা সম্ভব নয়। হে আমার সন্তান, তোমার শত্রু পুরো পরিবারের সঙ্গে যে বড় কাজটি করার কথা ভেবেছে তা তাদের ভাবা উচিত নয়, কারণ সবারই বেঁচে থাকার অধিকার আছে, সবারই নিজের মতো করে জীবনযাপন করা উচিত, কারো জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়। যদি সে ভালোভাবে তার জীবনযাপন করে এবং ভালোভাবে তার জীবনে সুখের আগমন ঘটায়, তাহলে তার জীবনে কোনো বাধা দেওয়া উচিত নয়। যদি কেউ এমন করে তবে সে অনেক বড় পাপের ভাগী হয় এবং শেষ পর্যন্ত সে এভাবেই কাঁদে। যতটা সম্ভব তার নিজের দিকে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু সে তোমাকে কষ্ট দিতে চায়, তোমার জীবনকে বিরক্ত করতে চায়। তুমি এইটার উদ্দেশ্য জেনে খুব বেশি কাঁদতে শুরু করবে, কারণ আমার সন্তান, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তারা পুরো পরিবারের সঙ্গে যে ষড়যন্ত্র করেছে তা তোমার জন্য খুবই বেদনাদায়ক। আমার সন্তান, কেউ পরিশ্রম করতে চায় না যে আমি এত পরিশ্রম করব, রাত দিন এক করে দেব, আমার শরীরের সকল অঙ্গকে ক্লান্ত করে দেব এবং ঘামে ভিজে যাব। যদি সে এতটা কাজ করে তাহলে তার জন্য সব কিছু করা সম্ভব হয়, সে সব কাজকে সম্ভব করে তোলে। আমার সন্তান, মানুষের এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য যে তারা অকারণে কাউকে বিরক্ত করে না বা কারো পিছনে হাত ধুয়ে লেগে থাকে না।